হবে রে বড়তারি চন্দ্রে জুড়ে পটুয়া খালি এক আসনে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আম্মা বা'দ। ক্যামেরা স্টারে দাঁড় করান। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন বলতে গেলে একটা অসময়, এত রৌদ্রের মধ্যে আমার ভাইরা সমস্ত কাজকর্ম ফেলে রেখে নির্বাচনী পটুয়াখালীতে আসলে হাত পাখা প্রতীকের পক্ষের প্রার্থী আবুল হাসান বুখারী সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই নির্বাচনে জনসভায় আপনারা এসেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না, সংক্ষেপ কথা বলছি। দেশ স্বাধীন হলো 54 বছর চলছে। দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছে, বহু মানুষ পঙ্গু হয়েছে। আশার লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু যাদের মাধ্যমে এই 54 বছর দেশ চলছিল, এদের মাধ্যমে তিনটার পরিবর্তে আমরা পেয়েছি 5 বারের মতো তামাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। আমাদের কানের ভিতরে শব্দগুলো দূরিত হয়, মা চিৎকার করে বলছে, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার হয়ে যায়। আমাদের এই স্বাধীন দেশে বসে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করে। এই পরিবর্তন আমাদের কি করতে হবে? 5ই আগস্ট 2024 অভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম এই সোনার দেশটাকে সোনার দেশ তৈরি করার জন্য, মানুষ জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য, চাঁদাবাজ থেকে মুক্তি পাওয়ার জন্য, আর যেন মায়ের কোলগুলো আর সন্তান হারা না হয়, আমাদের দেশের মানুষগুলো বিদেশে যেন পাচার না হয়, যেই দেশের ভিতরে হাজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, হাজারের শব্দে মায়ের কোলে সন্তানরা ঘরে যায়, সেই দেশের মধ্যে ইসলাম মাথা উঁচু করে শক্তিশালী হয়ে দাঁড় হবে। এই সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাবার জন্য আমরা যখন নাকি আওয়াজ তুলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স হবে, একটা বাক্স হবে, আলহামদুলিল্লাহ তখন আমরা 5 দল, বিশেষ করে কওমি ঘরানা, যখন আমরা একাত্রে কাজ করছিলাম, তখন চলার পথে সেখানে জামাত ঢুকলো আর অন্য 2টা দল। আমাদের কিন্তু বলছে স্লোগান ছিল গেলে চোখ হবে না, এর একটা সমঝোতা হবে, কোনো নেতৃত্ব থাকবে না, যে কোনো সিদ্ধান্ত আমরা সবাই বসে তারপরে গ্রহণ করব। কিন্তু সারা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ যখন নাকি আমাদের আহ্বানে সাড়া দিল, তখন এক শ্রেণী স্বার্থন্বেষী মহল, এক শ্রেণী ক্ষমতা লোভীরা এই আমাদের বড় আশার লক্ষ্যকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের নির্লজ্জ কাজ করা শুরু করলো। এক পর্যায়ে আমরা যখন দেখলাম যে আশা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা সামনে পথ চলছিলাম,
সেই আশা লক্ষ্য উদ্দেশ্য ভেস্তে গেল। আবার তারা ঘোষণা করলো তারা ইসলামের নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, তারা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রচলিত আইন নিয়ম অনুযায়ী। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি এই প্রচলিত নিয়ম আইন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, 54 বছর আমরা দেখেছি, আবার নতুন করে এই নিয়মের মাধ্যমে আমাদেরকে আবার নতুন কিছু উপহার দেবে, চিন্তা করা যায়? কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি ইচ্ছা করতাম আব্বাস রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে বহু এমপি, মন্ত্রিত্ব, সম্পদ, টাকা, এটা আমাদের জন্য ওয়ান টু ব্যাপার। কিন্তু আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে মানুষের কল্যাণ নাই, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে নাই। আমরা কঠিন মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে কিভাবে আল্লাহ ভালো জানে, আমরা এককভাবে যখন নাকি আবার দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যখন আমরা হাত পাখা প্রতীক নিয়ে যখন আমরা রাস্তায় নামলাম, অনেকে তো আমাদেরকে নিয়ে হাসছি, তাই বলছি একা হয়ে গেছে। কিন্তু আল্লাহ রহমতে আমার এই পটুয়াখালী, আমার এই জেলা নিয়ে, আমার এই বাজারকে নিয়ে, পর্দায় মাহমুদ নিয়ে আমরা গর্ব করে থাকি যে পটুয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি। আল্লাহর রহমতে জাতীয়হীন মাঠে আপনাদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লাহ একা নয়, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আমাদের সাথে ইসলাম প্রেমিক বাংলাদেশের মানুষ রয়েছে, আমাদের সাথে প্রেমিক মানুষ রয়েছে। আমি সারা দেশে খবর করার পরে দেখেছি আজকে সব ধর্ম, সব শ্রেণী পেশার মানুষ আজকে সবাই আমাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সঙ্গে সম্মানিত ওলামায়ে কেরাম রয়েছে। আমি সারা দেশে ঘোরার পরে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত যে আগ্রহ উদ্দীপনা উদ্বেগ আমি দেখেছি, আমার মন বলছে এই পটুয়াখালী এক আসন কি ঝামেলা হচ্ছে আপনারা জানেন। হঠাৎ আমরা আমাদের প্রিয় আবুল হাসান বুখারীকে আমি ঢাকা থাকা অবস্থায় 2 ঘন্টা 2 ঘন্টা ব্যবধানে ঘোষণা করছি। কিন্তু আমি আজকে এখানে আসার পরে আপনাদের এই অবস্থান দেখে আমার মন খুশিতে ভরে গেছে। আশা করতে পারি এই পটুয়াখালী এক আসনের হাত পাকা প্রতীকের প্রার্থী আবুল হাসান আমার বাচ্চাদেরকে, আমার যুবকদেরকে, আমার ছেলেদেরকে বলবো, আমার পর্দার মা বোনেরা শুনছেন, আমার সামাজিক বন্ধুদেরকে বলবো যে আপনারা আমাদের ইতিহাস দেখেছেন, আমাদের সম্পর্কে আপনারা জেনেছেন। যখন নাকি করোনাকালীন সময় সবাই ঘরে পালায় আর একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠন হলো, তখন তারা লাশ কাঁধের ভিতরে নিয়ে দাফন করে। আপনারা দেখেছেন যখন দেশের ভিতরে অশান্তি এখন ঝৌ ঝৌ করে চলে, তখন 5ই আগস্টের পরে সংখ্যা লঘুদের জান, মাল, ইজ্জত এবং তাদের উপসারালয়গুলো নিরাপত্তার জন্য পাহারার দায়িত্ব পালন করে। যখন রাস্তায় কোনো ট্রাফিকের সিগন্যাল ছিল না, তখন আপনাদের পটুয়াখালীকে দেখবেন যে আমাদের দায়িত্বশীলরা দিনদাররা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করে। আমরা আগেও মানুষের ভালো মন্দের সাথে আল্লাহর রহমতে জড়িয়েছিলাম, এখন আল্লাহর রহমতে আছি। আর যদি আবুল হাসান বুখারীকে আপনারা বিজয় করতে পারেন, আমি জাতীয়হীন কণ্ঠে আপনাদের সামনে বলতে পারি যে আমি অত আশ্বাস দিতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ পটুয়াখালীর এক আসনের মানুষের মুখে আল্লাহ হাসি ফুটাবে। আমি ইসলাম এবং দেশ মানুষের কল্যাণের জন্য আমি আবুল হাসান বুখারীর হাতে এই শান্তির প্রতীক হাত পাখা
বাংলাদেশের আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে হাত পাকা ফুটিকে আল্লাহ যেন তাকে বিজয় দান করে, বিজয় দান করে, ইসলামের প্রতি আল্লাহ বাংলাদেশকে বিজয় দান করে, বিজয় দান করে, বিজয় ফুলের